আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমি আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমার একটি মেবি 2 থেকে আড়াই মাস আগে আমার একটি অর্ডার ফাইবার সাপোর্ট টিমের মাধ্যমে বায়ার ক্যান্সেল করেছিল। বাট আমি কাজটি খুব ভালোভাবেই করেছিলাম। তারপরও বায়ার আমাকে দিয়ে অতিরিক্ত কাজ করানোর চেষ্টা করেছিল। তার ফলে আমি যখন ফ্রিতে কাজ করব না, আমি যখন বায়ারকে না করি যে না আমি এটাকে আমাকে চার্জ দিতে হবে, এর জন্য অতিরিক্ত কাজের জন্য আমাকে চার্জ দিতে হবে, তো বায়ার আমাকে বলতেছে তোমার কাজে আমি সন্তুষ্ট না। তো সেই কারণে আমার অর্ডারটা বায়ার ক্যান্সেল করে দেয়। তো আমি শুধু একটা না, বেশ কয়েকটা এভাবে রিফান্ড পাইছি। তো অনেকে আমাকে বলে ভাই অর্ডার তো কাজ করার কমপ্লিট করার পর আমার অর্ডারটা তো বায়ার ক্যান্সেল করে দিছে 100% কাজ করার পর। তো আপনারা চাইলে সাপোর্ট টিমের মাধ্যমে আপনাদের যে পেমেন্টটা এটা ব্যাক আনতে পারবেন। অনেক সময় হয় যে বিগ একটা অ্যামাউন্ট বায়ার অর্ডার করে মান্থলি বেসিস বা যেভাবেই হোক, তো তারপর বায়ার অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে রিসিভ করে ডেলিভারি রিসিভ করার পরও দেখা যাচ্ছে অর্ডারটাকে ক্যান্সেল করে দেয়। তো তখন অর্ডারটাকে ক্যান্সেল করে দেওয়ার পর অনেকটাই সমস্যায় পড়ে যান আপনাদের অর্ডার কমপ্লিটেশন রেট, পাশাপাশি আপনাদের আরও কিছু সমস্যা থাকে। আমি যে এটাকেও রিফান্ড পাইছি, এটাও রিফান্ড পাইছি, এইটাও রিফান্ড পাইছি, এটাও রিফান্ড পাইছি, মানে আমি সব কয়টা রিফান্ড পাইছি। একটা পাই নাই, ওইটা আমার একটু সমস্যা ছিল, সেই কারণে পাই নাই। তো আজকে কি কি কারণে আপনারা রিফান্ডগুলো পেতে পারেন এবং কোন কোন কারণে আপনারা রিফান্ড পাবেন না, সেই কারণ নিয়ে আজকে বিস্তারিত একটি আলোচনা করার ট্রাই করব। তো আমি সিকিউরিটি পারপাস আমি আমার অ্যাকাউন্টের ভিতরে আর ঢুকবো না, আমি সরাসরি স্ক্রিনশট রেখে দিয়েছি আমাদের সম্পূর্ণ কনভার্সন, আমি সেখান থেকে দেখাবো। তো দেখেন আমি অ্যাট ফার্স্ট মেবি সেপ্টেম্বরের 19 তারিখ আমি অ্যাপ্লাইটা করি, সাপোর্ট টিমে মেসেজটা করি যে বায়ারের কাজটি আমি 100% কমপ্লিট করে দিয়েছি। তারপরও বায়ার আমার অর্ডারটা ক্যান্সেল করছে এবং সম্পূর্ণ রিজনটা আমি এখানে ব্যাখ্যা করে দেই যে কী কারণে আমার অর্ডারটা ক্যান্সেল করলো এবং তার বায়ারের কাজ শেষে আমাকে কি ফিডব্যাক ছিল, সম্পূর্ণ কিছু আমার এখানে তুলে ধরছি ফার্স্ট একটা মেসেজে। আসলে ট্রাই করবেন প্রত্যেকে সম্পূর্ণ যে সমস্যাটা বা কী কারণে অর্ডারটা ক্যান্সেল করলো বা যদি কোনো কারণ না থাকে, যাই হোক এভরিথিং অল ফুল আপনারা এখানে লিখবেন। লিখে আপনাদের সম্পূর্ণ কাজের স্ক্রিনশটগুলো আপনারা এখানে আপলোড করে দিবেন। এখানে আপলোডের অপশনটা আছে, স্ক্রিনশটগুলো আপলোডের অপশন আছে। আপনি যে কাজগুলো করেছেন অবশ্যই সেই কাজের স্ক্রিনশটগুলো আপনাকে জমা দিতে হবে। কারণ আপনি যদি স্ক্রিনশট জমা না দেন তাহলে আপনার এটা কখনোই রিফান্ডের জন্য অ্যাকসেপ্ট হবে না। আর আরেকটা বিষয় যেটা ভুল করি আমরা প্রত্যেকে, সেটা হলো আমার অনেকেই অনেক সময় অর্ডার ডেলিভারিতে আপনার নর্মাল ডেলিভারি করে দেন, বাট ফুল যে কাজ করছেন কাজের ফুল ডেলিভারি করেন না, সেই কারণে বায়ার রিফান্ড যখন চায় তখন রিফান্ড করে দেয়। আপনি যখন রিফান্ড ব্যাকের জন্য আপনি বায়ার থেকে যখন রিফান্ড ব্যাকের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তখন দেখা যাচ্ছে ওইটা আর অ্যাকসেপ্ট হয় না। কেন? বায়ার আপনার ওইটাকে ওই রিফান্ড করছে কারণ আপনি সম্পূর্ণ কাজ প্রজেক্টটা ডেলিভারি করেন না, মানে আপনি কাজ করেন নাই। যেহেতু ফাইবার সব কিছু ট্র্যাক করে, তো সেই কারণে আপনার সমস্ত বিষয়বস্তু যদি দেন তাহলে আপনার অবশ্যই বায়ার আপনার অর্ডারটাকে ডেলিভারি যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি সাপোর্টে কথা বলে এটার পেমেন্ট নিতে পারবেন। পাশাপাশি যদি ডেলিভারি অ্যাকসেপ্ট করে, রিভিউ দেয় বা অর্ডার ক্যান্সেল করে দেয়, সেই কারণে আপনি রিফান্ড নিতে পারবেন, বাইরের থেকে রিফান্ড নিতে পারবেন ফাইবার সাপোর্ট টিমের মাধ্যমে। তবে সম্পূর্ণ আপনাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আপনারা যদি কাজ কমপ্লিট করে ভালো করে না দেন, সেই তারপরে যদি আপনি আবার রিফান্ড চান তাহলে আপনার আবার অ্যাকাউন্টে আবার ইফেক্ট থাকতে পারে। তো দেখেন এইখানে আমি টোটালটা আমি এক্সপ্লেন করে দিয়েছি যে কী কারণে আমার অর্ডারটা বায়ার ক্যান্সেল করছে, এবং আমি এটা রিজনটা বলছি যে আমি অতিরিক্ত কাজ করতে রাজি না হয় বায়ার আমাকে অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে। সো দ্বিতীয় মেসেজ আমাকে বায়ার দিয়েছে যে ঠিক আছে, তো আপনি আমরা টোটাল আপনার যে অর্ডারটা এটাকে রিভিউ করব, রিভিউ করে টোটাল আপনার পেমেন্ট ভেন্ডর থেকে শুরু করে সম্পূর্ণ কিছু আমরা রিভিউ করে চেক করে আপনাকে আমরা আপডেট দিব। এবং আমার মেসেজে আমি সরাসরি বলে দিছি যে বায়ার আমার যে রিফান্ডটা করছে ওই রিফান্ডটা আমি আবার ব্যাক পেতে চাই। তো বায়ার যেহেতু অর্ডারটা ক্যান্সেল করছে মানে বায়ারকে রিফান্ডটা পাঠানো হয়েছে। তো আমি তখন সাপোর্ট টিমকে রেসপন্স করি যে আমার যেন অর্ডারের ভ্যালুটা আমাকে ব্যাক করা হয়। তো
এই অর্ডারের ভ্যালুটা ছিল $130, দেখতেই পারতেছেন। তারপর দেখেন এখানে আমাকে বায়ার সুন্দর করে আমাকে ফাইবার সাপোর্ট টিম থেকে টোটাল দিয়ে দিচ্ছে যে কি সম্পূর্ণ বিষয়গুলো তারা বিস্তারিত দেখবে, বিস্তারিত দেখে আমাকে জানাবে। তারপর আমি আবার তাদের একটু থ্যাংক ইউ দিলাম এবং আরেকটু এক্সপ্লেন করে দিলাম। যখন আমি আরেকটু এক্সপ্লেন করে দিলাম, এক্সপ্লেন করার পর দেখেন সেকেন্ড টাইম আমাকে 23শে সেপ্টেম্বর আমাকে আরেকটা মেসেজ করে সম্পূর্ণটা কি আপনি কোনো চিন্তা করবেন না কি আপনাদের যে আপনার রিকোয়েস্টটা সম্পূর্ণ ডেভেলপাররা করতেছে আর কি, ফাইন্ড আউট করতেছে যদি আপনার কোনো মানে টোটাল প্রুফ দেখতেছে, আপনার ভ্যালিড যে প্রুফগুলো আছে সেগুলো অবশ্যই ডেলিভারিতে দিতে বলছে, এটাও বলে দিছে। তো ঠিক আছে, তো আমাকে ওয়েট করতে বলতেছে। তারপর দেখি কি হয়েছে। এটা মেবি 24শে সেপ্টেম্বর। হ্যাঁ, আমার এই যে ভ্যালিড প্রুফগুলো আমি আবার দ্বিতীয়বার সাবমিট করি, যে আমার যে কাজ করার পর যে কাজের ভ্যালিড প্রুফগুলো ওইগুলোকে সাবমিট করে আরেকটু আমি একটু এক্সপ্লেন করে লিখে দিই যে এটা আসলে তো ফাইবারের রুলস না যে কাজ শেষ করার পর রিফান্ড করতে পারবে, বা এরকম সুন্দর করে আমি এক্সপ্লেন করে দিই। তো এক্সপ্লেন করার পর আমাকে তার পরবর্তীতে আমাকে আরেকটু রেসপন্স করে, ঠিক আছে আপনার ইনফরমেশন, আমার ইনফরমেশনের জন্য আমাকে থ্যাংক ইউ জানালো। জানানোর পর সম্পূর্ণ কিছু বুঝতে পারার পর সে এটাকে একটু সলিউশনের জন্য তাদের টিম মেম্বারের কাছে আমার এই রিকোয়েস্টটা পাঠাবে এবং সম্পূর্ণটাকে আবার ব্যাক রিভিউ করে আমাকে চেক করে আমাকে আপডেট জানাবে। তো এটা ছিল 25 সেপ্টেম্বর। তারপর আমাকে আরেকটা মেসেজ করা হয়, আমি আরেকটা মেসেজ করি, আমি তাদের থ্যাংক ইউ জানাই এবং আমার কাজের যে ভ্যালুটা, এই ভ্যালুটা যেহেতু আমি শেষ কাজটা করে দিছি, যেহেতু বায়ার আমাকে এক্সট্রা কাজের জন্য দাবি করছিল, সে কারণে যেহেতু অর্ডারটা ক্যান্সেল করছে, তো আমি রিকোয়েস্ট করছি যে ফাইবার রুলস অনুসারে সম্পূর্ণটাই করতে, আমি ফাইবার রুলস মানি, তো আমার ফাইবারের রুলস অনুসারে আমাকে দিবে। তো যাই হোক, তারপরে আমাকে সম্পূর্ণ দিয়েছে যে আসলে আমার বুঝতে পারছে যে অর্ডার ক্যান্সেলের যে ফিলটা কেমন, বা 26শে সেপ্টেম্বর এটা বলছে। বলার পরে সমস্যা নেই, আমার অর্ডারটা সম্পূর্ণ ইনফরমেশনগুলো তারা রিভিউ করবে অবশ্যই সিরিয়াসলি। তো তারপর দেখেন এটা ছিল আমাদের অক্টোবরের 8 তারিখ সেপ্টেম্বর। তারপর অক্টোবরে আমি 8 তারিখ আরেকটা মেসেজ করি যে আমার মেবি আমি কোনো আপডেট পাই নাই, প্রায় 1 মাসের উপর হয়ে গেছে আমি কোনো আপডেট পাই নাই, 1 মাস হয়ে গেছে প্রায়। তো যেহেতু 1 মাস হয়ে গেছে, আমি 100% কাজ করে দিয়েছি এবং রিকোয়েস্ট করছি, প্রায় 1 মাস হয়ে গেল কোনো আপডেট পাই নাই। তারপরে আমাকে আবার একটা মেসেজ করে যে থ্যাংক ইউ ফর ইনকোয়ারি, আমার যে ইনকোয়ারিটার জন্য আমাকে ধন্যবাদ দিছে। তারপরে বলতেছে যে আই চেক ইট ফর, আই ক্যান সে দ্যাট ইউর রিকোয়েস্ট টু ইজ পেন্ডিং রিভিউ। তো রিভিউ আমার যে রিকোয়েস্টটা এটা টোটালি পেন্ডিংয়ে আছে। তো আমার রিকোয়েস্টটা তারা দেখবে, সাপোর্ট টিমরা ফাইন্ড আউট করে তারপর আমাকে জানাবে। তো এটা দিয়েই আমাকে শেষ করে দিছে, আর কোনো কিছু বলে নাই। তো তারপর দেখি আমরা আমাদের কি হয়েছে। তারপর আরেক আচ্ছা আমরা একটু আরেকটা দেখি। তো আমরা তারপরের যে মেসেজটা আমি দিলাম, ঠিক আছে আমি সম্পূর্ণ কিছু তাদের আবার মেবি 28শে অক্টোবর আমি আবার বলি, প্রায় এটা লং টাইম হয়ে গেছে, তো এখনও পর্যন্ত আমি আপডেট পাই নাই। আবার এই পুনরায় যে আমার কথাগুলো থাকে ওইগুলো আমি বলছি, এক্সপ্লেন করছি। তো এক্সপ্লেন করার পর ফাইবার আমি একটু রুলস সম্পর্কে বললাম, বলার পরে ঠিক আছে, তো ফাইবার আমাকে নেক্সট টাইম আমাকে আরেকটা মেসেজ করে। তো ঠিক আছে, তো আমার এই অর্ডারটা আবারও এখনও রিভিউ কমপ্লিট করে নাই, তো রিভিউটা কমপ্লিট করবে, তারপর আমাকে জানাবে এবং আমাকে মোটামুটিভাবে ফলো ব্যাক করবে। তো ঠিক আছে, আমি দেখি পরবর্তীতে কি আমাকে জানাইছে। আমাকে টেনশন করতে না করছে, তারা ভুলে যায় নাই, তাদের সাপোর্ট টিম টোটালটাই রিভিউ করে তারপর আপডেট জানাবে। তো তারপর দেখেন হঠাৎ করে আমার অ্যাকাউন্টে দেখি উইথড্র করলাম, উইথড্র করার পরদিন দেখি হঠাৎ করে অ্যাভেলেবেল ব্যালেন্স, যে আমার ওই দিন ব্যালেন্স থাকার কথা না। তারপর আমি $104 অ্যাভেলেবেল ব্যালেন্স আমি দেখতে পাই। তো অ্যাভেলেবেল ব্যালেন্সটা যখন দেখতে পাই আমি একটু অবাক হয়ে যাই, এই যে এটা কিভাবে সম্ভব। মূলত আমি তো আমার কোনো অর্ডার তো ওই অ্যাকাউন্টে ডেলিভারি করার পর পেন্ডিংয়ে আছে, বাট ওই ডলারগুলো তো আজকে অ্যাভেলেবেল হওয়ার কথা না। তো এগুলো কেন অ্যাভেলেবেল হলো এটা নিয়ে একটু জানতে চাইলাম। তো হঠাৎ করে দেখি এটা ফাইবার থেকে দেয়া, তো আমাকে চার্জ ব্যাক দেওয়া হয়েছে ফাইবার থেকে। তো যখন ফাইবার থেকে দেওয়া হয়েছে আমার তখন মনে পড়ে যে এরকম তো অর্ডার একটা ক্যান্সেল হয়েছিল এবং পুনরায় তো আমি এইভাবে অনেকগুলো
পেমেন্ট পাই। তো এটা নিয়ে এতটা না করে সরাসরি সাপোর্ট টিমটাকে মেসেজটাকে আমি চেক করি। তো মেসেজটাকে যখন চেক করে দেখি যে আলহামদুলিল্লাহ আমাকে $104 যে আমার যে প্রাপ্যটা 20% কেটে $130 থেকে 20% কেটে যেটা থাকে ওইটা আমাকে ব্যাক করছে। তো দেখেন 130, আমি যদি কত 20% বাদ দিই তাহলে হবে। তো অ্যাট ফার্স্ট 20 দিয়ে গুণ ভাগ 100, তো $26 যখন কস্ট $26 ফাইবার চার্জ, তো 130 থেকে 26 চলে গেলে থাকে হলো $104। এই $4 আমাকে ব্যাক করছে ফাইবার। তো এই ছিল আজকের বিষয়। তো আসলে ফাইবার আপনাকে এবং বায়ারকে আমি মনে করি যে সমানভাবেই দেখবে। তো সেই বিষয়ে আর কেউ কখনো টেনশন করবেন না। আপনারা যদি ফুলফিল কাজগুলো করে দিতে পারেন বায়ারকে, অবশ্যই বায়ার আপনার সাথে স্ক্যাম করতে পারবে না। যদি বায়ার স্ক্যামারও হয়ে থাকে তারপরে স্ক্যাম করতে পারবে না। প্রয়োজনে ফাইবারের ফাউন্ড থেকে আপনাকে ব্যালেন্সটা দিবে, এটা ফাইবার রুলসে একদম ক্লিয়ারলি লেখা আছে। তো আপনারা আসলে যেটা করবেন, আপনারা সম্পূর্ণভাবে বাইরের কাজগুলো যখন করবেন, করে কমপ্লিট করার পর অবশ্যই আপনাকে ভ্যালিড প্রুফ দিয়ে অবশ্যই ডেলিভারি করার সময় যে বাইরের সম্পূর্ণ প্রজেক্টের যে প্রুফটা আছে ওয়ার্কিং প্রুফ, তো ওই প্রুফটাকে অবশ্যই ওই প্রুফ দিয়ে ডেলিভারি করবেন। ডেলিভারি করার পর যদি ওই অর্ডার নিয়ে কখনো সমস্যা হয় তাহলে আপনার ওই প্রুফগুলো আবার পুনরায় ফাইবার সাপোর্টে দেখিয়ে এবং কোনো কারণ বা কোনো ইস্যুটা আপনি ফাইবার সাপোর্টে দেখিয়ে আপনারা চাইলে আপনাদের এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তো এখন থেকে আর কখনো কেউ টেনশন করবেন না। আমি দেখতে পারতেছি যে পূর্বে যেটা করতো, অনলি বায়ার যেটা বলতো ওইটাই ফাইবার সাপোর্ট করতো। তো আসলে দিন যাচ্ছে, অনেক স্ক্যামারের সংখ্যা বাড়তেছে। সো সেই জায়গা থেকে যখন স্ক্যামারের সংখ্যা বাড়তেছে, তো স্ক্যামার সংখ্যা বাড়ার ফলে দেখা যাচ্ছে অর্ডার অনেক সময় ক্যান্সেল করে দেয় ফাইবার সাপোর্টকে। অনেক সেলাররাই মেসেজ করে যে এই অবস্থা, তো এটা কি করা যায়। আসলে এটার কোনো সলিউশন আগে ছিল না। তো এই বেশ কিছুদিন ধরে আমি প্রায় গিয়ে 4টা অর্ডারের প্রায় এটা পাইছি, ব্যাক পাইছি। তো কোনোটা আপনার 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে তারা ব্যাক করে, আবার কখনো আপনার খুব ফাস্ট ব্যাক করে। যদি ফাইবার সাপোর্ট অনেক সময় আপনার অর্ডার ক্যান্সেল করার পর ওইটা ওই বাইরের সমস্যা থাকে বা আদার্স যে সমস্যাগুলো থাকে, সাথে যদি ফাইন্ড আউট বায়ার মানে কখনো করতে পারে, তাহলে আপনাকে সাথে আপনার অ্যাকাউন্টে ফাইবার ব্যালেন্সটা ট্রান্সফার করে দিবে। তো সেই জায়গা থেকে অবশ্যই যেটা করবেন, আপনার ডেলিভারির সময় সম্পূর্ণ কাজে প্রজেক্টটা ডেলিভারি করবেন। কারণ এই ডেলিভারিটা যদি সম্পূর্ণভাবে না করেন তাহলে ফাইবার সাপোর্ট ভাববেই এটা আসলে তার না। তো যখন আপনি বিলিট সম্পূর্ণ কিছু দিবেন, তখন ফাইবার সাপোর্ট আপনার যে প্রুফগুলো ফাইবার সাপোর্টকে জমা দিয়েছেন এবং বায়ারকে ডেলিভারি করছেন, দুইটা ম্যাচিং করে যখন দেখবেন না ঠিক আছে, এবং বায়ার তো এটাকে 5 স্টার রেটিংও দিয়েছে, তারপর কনভার্সনগুলো ভালো করে চেক করবে। কনভার্সন চেক করার পর সব কিছু চেক করার পর আপনাকে পেমেন্টটা ব্যাক করে দিবে। আর একটা বিষয়, আপনারা যদি অনেকে আছে যারা ওই ফাইবার, গুগল মিট বা আদার্স লিঙ্ক দিয়ে করে, তখন ফাইবার হয়তো বুঝতে পারে না। কিন্তু নেক্সট টাইম যখন আপনি এই অর্ডার নিয়ে কোনো সমস্যায় পড়বেন, ফাইবার রিভিউ করবে, আপনাকে জাস্ট এনিডেক্সের জন্য আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং দিয়ে ব্র্যান্ড করে দিতে পারে। তো প্রত্যেকে কেয়ারফুলি সব কিছু করবেন। ফাইবার আসলে এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি যদি ভালোভাবে টিকে থাকতে পারেন তাহলে আপনি ইউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন। আর আপনি যদি টিকে থাকতে না পারেন তাহলে আপনি কোনো কিছু পারবেন না, শুধু আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে ফাইবার। তো আসলে আমি আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আসলে এখনও যদি এই কোনো সমস্যা হয় আপনাদের, আমি আশা করতেছি আপনারা প্রত্যেকে এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আজকের টপিকটা এটাই ছিল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আরও কিছু আপডেট দেওয়া ট্রাই করব। আসসালামু আলাইকুম।